ব্যালকনি গার্ডেনটার অবস্থা ভীষণ খারাপ হয়ে আছে, দেখে মনটা এত খারাপ হয়েছে কালকে রাতে। একদম দুর্বার ঘাস একদম ভরে গেছে। বোগানভিলিয়ার ভীষণ শোচনীয় অবস্থা। আই থিঙ্ক বোগানভিলিয়াতে নতুন পাতা বেরিয়ে যাবে, কিন্তু এবার তোমাদের থেকে একটা আইডিয়া চাই যে এই পায়রার বাসাটাকে আমি কি করা উচিত। এই জানলার উপরে যে পায়রাটা দেখছো এটাই হচ্ছে কালপ্রিট। অফিসের পরে একটুখানি প্ল্যান করেছি, কারণ খুব অল্প সময়ের জন্য বাড়িতে আছি, তো ভাবছি মাদেরকে নিয়ে কোথাও যাই। এবার দেখো আমার আসল খাওয়া, পিঠে পুলি খাচ্ছি আমি। যে আমার থেকেও লম্বা হয়ে গেছে দীপন। এত ঘুম পাচ্ছিল, ভেবেছিলাম তাড়াতাড়ি বেরোবো, কিন্তু একটা মিটিং ছিল। কিসে যাবো? একটু ভাপা পিঠা পাওয়া যাবে নাকি? এদিকে ভাপা পিঠা, আমার হাতে একটা টল টল করা লালমোহন। সত্যি শরীরে দিচ্ছে না, এত ঘুম পাচ্ছে না। কিন্তু ঢেকি শাক নিয়ে এসেছি। শিলিগুড়িতে বসে বসে এখানে ব্যাঙ্গালোরে রিনি আমার জন্য চকলেটস অর্ডার করে পাঠিয়েছে। আজকে আমি বেটেছি। আর এটা বলো আমি বেটেছি। হ্যাঁ, শিলবাটায় যেটা বাটা হয় সেটার মতো মিক্সিতে হয় না। এইবারে ট্রিপে আমি চারটে শাড়ি বলতে 3টে শাড়ি আর একটা মেঘলা গিফট পেয়েছি। অপূর্ব দেখতে, আমার খুব পছন্দ হয়েছে, যেহেতু আমি ব্লু ভীষণ ভালোবাসি। ডিনার শেষ করে বিছানায় গিয়ে বসে এডিটিং করছিলাম, এডিটিং করতে করতে না ঘুমিয়ে পড়েছিলাম। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আমি তো ব্যাঙ্গালোরে এখন আপাতত ভালোই আছি। রিনি তোমাদের শিলিগুড়ি থেকে জানাবে। তবে সকালে ঘুমের থেকে উঠেই যেটা প্রথম কাজ করেছি, অফিসে জানিয়েছি যে এত সকাল সকাল আজকে আসতে পারবো না, ঘন্টা দেড়েক দেরি করে যাব। সেকেন্ড টাস্ক ব্যালকনি গার্ডেনটার অবস্থা ভীষণ খারাপ হয়ে আছে, দেখে মনটা এত খারাপ হয়েছে কালকে রাতে। সকালে উঠেই প্রথমেই গাছে জল দিলাম। জানি না কটা গাছ বেঁচে উঠবে, কটা গাছ ঠিকঠাক থাকবে, তবে যেটুকু করা যায় তো সেটা করতেই হবে, সেটা তোমাদের দেখাচ্ছি। তার বাদে আরও একটা ব্যালকনি গার্ডেনে আরও একটা এডিশন হয়ে গেছে হঠাৎ করে। কি এডিশন সেটাও দেখাই তোমাদের। এখান থেকেই শুরু করছি। দেখো গাছের পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে। গাছটা এত সুন্দর করে বড় হচ্ছিল, তবে একটা গাছ যেটা ফুলে ফুলে উঠেছে ওটা হলো দুর্বা গাছটা। একদম দুর্বার ঘাস একদম ভরে গেছে। এই গাছটাতে জানতাম জল বেশি লাগে না, তাও এই গাছটাও দেখো শুকিয়ে শুকিয়ে এসছে। তুলসী গাছ কোনো রকম চলছে। এই গাছটা তো একেবারেই শুকনো শোচনীয় অবস্থায়। পাতাগুলো ভাবছি কেটে দেবো, এগুলো বেঁচে ওঠার কোনো চান্স নেই। যে কটা পাতা নিচের দিকে রয়েছে সেগুলো যদি একটু ঠিকঠাক হয়ে ওঠে, তারপরে এই গাছে জল দিতে দিতে আস্তে আস্তে বড় হবে। সেই লিকুইডটা যেটা অ্যাড করতাম, সিউইড কনসেন্ট্রেট, সেটা অ্যাড করতে করতে যদি আবার ঠিক হয়। এই গাছের পাতাও হলুদ হয়ে যাচ্ছে। লেমন গ্রাস গাছটা অলমোস্ট গেছে। জিজি প্ল্যান্ট ঠিক আছে, জিজি প্ল্যান্টে বেশি জল লাগে না। নয়নতারা ইজ গন, যেটা নিউ ইয়ারে এনে লাগিয়েছিলাম। একটা তো আগেই চলে গেছিলো, আর একটারও ডান। কোডাইকানাল থেকে আনা বাঁশ গাছ এত দিন পর্যন্ত এত সুন্দর বাঁচিয়ে রেখেছি, কিন্তু ওই বাড়িতে না থাকলে যা হয়, যত্নের অভাবে গেল গিয়ে। এই গাছটাও ঠিক আছে। বোগানভিলিয়ার ভীষণ শোচনীয় অবস্থা। আই থিঙ্ক বোগানভিলিয়াতে নতুন পাতা বেরিয়ে যাবে, কিন্তু ওই আর কি জল পাচ্ছিল না, তাই একেবারেই শুকিয়ে গেছে। কিন্তু কত ফুল ধরেছে এবার দেখো। সিউইড কনসেন্ট্রেটটা অ্যাকচুয়ালি কাজ করে। যে কদিন মাটি ভেজা ছিল ততদিন ভালো ফুল ধরেছে এটাতে। জবা গাছটাও বেশ সুন্দর ভরে উঠেছিল, কিন্তু আবার পাতা শুকিয়ে গেছে। আই থিঙ্ক এটা বেঁচে যেতে লাগে। ডালের মধ্যে এখনও প্রাণ আছে। জল দিয়ে এটাকে আবার তরতাজা করতে হবে। এটা হচ্ছে বেলি গাছ। এই গাছটা সুন্দর কাটাই ছাটাই করে আবার বড় করেছিলাম, এখন মনে হচ্ছে আবার কাটাই ছাটাই করতে হবে। এই গাছটাতে খুব জলের প্রয়োজন হয় না, কিন্তু এই আর কি বেশি দিন জল না পেলে তখন এরকম শুকিয়ে যায়, আবার বেড়ে উঠবে। এটা জানি আমি বেড়ে উঠবে আবার। পিস লিলি একেবারেই নুয়ে গেছে, এটাও আই থিঙ্ক ঠিক হয়ে যাবে জল পেয়ে। বাকি মোটামুটি এই হচ্ছে গাছের অবস্থা। এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্টের অবস্থা। এই গাছগুলোতে বেশি জলের প্রয়োজন হয় না, তো এই গাছগুলো ঠিকঠাকই আছে আপাতত। এটারও অবস্থা একদম শোচনীয়। এবার দেখি, জল তো দিলাম সব গাছেই, আর কি এডিশন সেটা তোমাদের দেখাই। পায়রা বাসা করে বসেছে। এই যে নিচে ছিল, পটটা একদম ওই ভিতরে ছিল। আমি হঠাৎ করে দেখছি কালকে রাতে যখন দরজা খুলি তখনই দেখেছি পায়রা উড়ে গেছে। আমি ভাবলাম বসেছিল হয়তো। সকালবেলা ডাউট করেছি যে কোথাও একটা বাসা বানিয়েছে। বারে বারে ঘুরে ঘুরে এখানে আসছে। এই যে এবার তোমাদের থেকে একটা আইডিয়া চাই যে এই পায়রার বাসাটাকে আমি কি করা উচিত, কারণ অবভিয়াসলি এইভাবে রেখে দিতে পারবো না, এটা থেকে রোগ ছড়াবে। 2টো ডিম পেড়ে বসেছে। হোয়াট শুড আই ডু? এই জানলার উপরে যে পায়রাটা দেখছো এটাই হচ্ছে কালপ্রিট। এটারই ডিম এগুলো। বারে বারে ঘুরে ঘুরে এসে রেলিংয়ের উপরে বসছে, কিন্তু এইভাবে তো বসতে দেওয়া যাবে না। তোমরা প্লিজ সাজেস্ট করো এই
বাসাটাকে কি করা যায়। আমি ভাবছি এটাকে ছাদে রেখে এসে পড়বো। অবশ্যই ডিমগুলো তো আমি নষ্ট করে দিতে পারবো না, আমি ভাবছি ছাদে রেখে এসে পড়বো, বাকি যদি কিছু হয়তো হবে, কারণ আমি এখানে এটাকে রাখতে পারছি না, এখানে প্রচুর রোগ ছড়াবে। ডিমটা যদি এখানে ফেটে মানে এখান থেকে যদি বাচ্চা বেরিয়ে আসে তাহলে রোগ ছড়ানোর ভয় থাকবে, আমি এটা হতে দিতে পারি না। তো প্লিজ কিছু সাজেস্ট করো। তোরা দেখুম আমি দাঁড়া বেরিয়ে এলাম, এখন 9:10 বাজে। আমি আজকে র্যাপিডো রাইড পেতে অনেকটা সময় লেগে গেল। এখন না 9:10 না, সরি 10:15 বাজে, 10:15 বাজে, পৌঁছাতে 11টা বেজে যাবে। গুড আফটারনুন বিবি ফ্যামিলি। আজকে তোমাদের সাথে আমার সকাল থেকে কথাই হয়নি, বাজে হলো গিয়ে 1:30 অলমোস্ট, আই থিঙ্ক 1:30টারও বেশি হয়ে গেছে। আমার অফিসের কাজ চলছিল, তো ওসব করতে গিয়ে আর ভিডিও করা হয়নি। আজকে তো মানডে আমার একটু পুজো টুজো করার থাকে, তো ঘুম থেকে উঠে আজকে স্নান করে পুজো দিয়ে একেবারে কাজে বসে গেছি। 2টো কল ছিল, সেগুলো কমপ্লিট করে এখন একটুখানি উঠলাম। লাঞ্চ করব না, আজকে তো মানডে আমার ফাস্টিং থাকে, তবে একটু ফ্রুটস টুটস এসব খাবো। এইভাবেই আমার কেটে যায় মানডেটা। তবে অফিসের পরে একটুখানি প্ল্যান করেছি, কারণ খুব অল্প সময়ের জন্য বাড়িতে আছি, তো ভাবছি মাদেরকে নিয়ে কোথাও যাই, দেখি কতদূর কি হয়, ঠিক ফাইনালি বলতে পারছি না। রিমো তো পৌঁছে গেছে, তোমাদের সাথে অলরেডি কথা হয়ে গেছে। তোমরা এখন ব্যাঙ্গালোর দেখতে পাচ্ছ, আর আমার চোখে দেখতে পাবে তোমরা শিলিগুড়ি। যদিও খুব কমফর্মই বেরোবো, হয়তো চেষ্টা করব, হ্যাঁ চেষ্টা করব আমি যতটা ঘোরা যায়। অতটা আমি বেরোই না, বাট স্টিল রিমো থাকলে তোমাদেরকে প্রচুর নিয়ে নিয়ে ঘুরতে, কারণ ও প্রচণ্ড ভালোবাসে এখানে আসলে বাজার করতে, এখানে যেতে ওখানে যেতে। আর এই রুমটাকে একটা গেস্ট রুম বানিয়ে রাখা হয়েছে আপাতত। ভিডিওটা কেটে গেছিলো, এই রুমটা হয়ে গেছে এখন একটা স্টোরেজ গ্রাউন্ড। এটার মধ্যে সমস্ত কিছু স্টোর করে রাখা হচ্ছে, কারণ আমি রাতে মার কাছেই ঘুমোচ্ছি। আর এই রুমের মার কাছে কিছুই সরাতে হবে না। আমাদের হারমোনিয়ামটা খাটের উপরে এখন আছে, তারপরে ইয়োগা ম্যাট আছে। মোটামুটি এই রুমটা এখন যেহেতু একদম ইউজ হয় না, মানে যেটা রুমে ইউজ হয় না সেটার উপরেই জিনিস ডাম্প হয়, সেটা তো সব বাড়িরই গল্প। তো এখানে একই গল্প। তারপরে আমি সমস্ত জিনিস এখানে ছড়িয়ে রেখেছি, আর এখান থেকে আমি অফিস করছি, খালি ঘুমানোর সময় মার কাছে চলে যাচ্ছি। এই চলবে এখন নেক্সট 2-3 দিন। চলো তোমাদের কাছে মায়ের কাছে নিয়ে যাই, মা কি বানাচ্ছে দেখি আজকে লাঞ্চে। বাজে হলে গিয়ে 3:30। আমি তো একটু ফ্রুটস খেয়েছি এই 2টো নাগাদ। এবার দেখো আমার আসল খাওয়া, পিঠে পুলি খাচ্ছি আমি। এই যে পুলি পিঠে, যেটা কালকে মা রেডি রেখেছিল, আর এই যে রসবড়া আর মিষ্টি আলু মিষ্টি। আজকে তো নিরামিষ, তো এগুলোই খাওয়া হবে। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, অফিস থেকে জাস্ট বেরোলাম, বাজে এখন 6:10। প্রচণ্ড ঘুম পাচ্ছে, সেই কারণে না কুইক রাইড করলাম, না বাইক র্যাপিডো করলাম, একদম সোজা অটো বুক করেছি। অটোতে বসে একদম আরামসে বেরিয়ে যাব। যদি ঘুমিয়েও পড়ি তাহলে চিন্তা নেই, নাহলে ভীষণ চাপ হয়ে যেত, এত ঘুম পাচ্ছিল। ভেবেছিলাম তাড়াতাড়ি বেরোবো, কিন্তু একটা মিটিং ছিল, যে মিটিংয়ের কারণে বেরোতে পারিনি। এই 6টার সময় মিটিং শেষ হলো আর বেরিয়ে পড়েছি। চলো, এই যে আমার অটো চলে এসেছে, এবার যাই। গুড ইভিনিং এভরিওয়ান। আর সারা দিন বাদে এখন দেখো তোমাদের সামনে, আর এই দেখো আমার থেকেও লম্বা হয়ে গেছে দীপন। আর এই যে দি ভাই, এখন ওর টিউশন টাইম হয়ে গেছে। আমরা এতক্ষণ প্রচুর গল্প করছিলাম, আর আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছে যে আমাকে ভিডিও করতে হবে। তো একদমই মাথা থেকে বেরিয়ে গেছে সত্যি কথা বলতে। আবার এখন হঠাৎ করে মনে পড়লো, আরে দেখি তো তোমার থেকে হাই কর, হাই করলে হাই করো, মানে আই এম দীপন। একদম ফ্রিজ হয়ে গেছে, করবো না। তো দিভাই আমার থেকে একটুখানি লম্বা, তা আমরা যেটা বুঝতে পারলাম দীপন আমাদের দুজনের থেকেই লম্বা হয়ে গেছে, একদম এই হাইটের। গায়ে মাংস লাগবে, গায়ে মাংস না ধার দাও মাংস, সবাইকেই ধার আমার থেকে নে, আমি তো লাড্ডু হয়ে গেছি একদম। দিভাইরা বেরিয়ে যাওয়ার পরে এখন আমরা কোথায় যাচ্ছি মা? এখন আমরা যাচ্ছি একটা ছোট কাজে, তবে বাবাও যাবে আমাদের সাথে। ঠান্ডা এখানে মোটামুটি আছে আমি বলবো, কারণ আজকে রোদ ওঠেনি, তাই বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছিল। আমরা যাচ্ছি আমাদের এখানে পুরনো পাড়ায় বলতে পারো। তো ওখানে আমাদের আরেকটা বাড়ি আছে, ফ্ল্যাট আছে একটা, ওখানে কিছু কাজ আছে, সেই কারণে আমি বাবা মা 3জনেই যাচ্ছি। আজকে অন্যই কিছু কাজের প্ল্যান করেছিলাম, তার সাথে একটা খাওয়া দাওয়ার প্ল্যানও করেছিলাম, তোমাদেরকে ভেবেছিলাম বলবো তখন, কিন্তু আর সেটা হলো না। দেখা যাক আগামীকাল যদি সেটা করা যায়। আমাদের এই বাড়ির সামনে থেকেই টোটো অ্যাভেলেবেল থাকে, তো টোটো করেই আমরা যাব। তারপরে দেখি যদি টুক করে কোথাও ঢু মারা যায় তাহলে সেটা করে ফেলবো। দেশবন্ধু মেন রোডে রয়েছি, এখানে দেখো পরপর কয়েকটা মন্দির আছে। এখানে আমি আগে শনি পুজো দিতে আসতাম, তাই না? এখানে হনুমান মন্দিরটা তখন হচ্ছিল, এসেছিলাম, নতুন ছিল, সুন্দর। কিসে যাব? একটু ভাপা পিঠা পাওয়া যাবে নাকি? এদিকে ভাপা পিঠা নাকি ভাপা পিঠার সিজন শেষ? হ্যাঁ কি বলো?
ভাপা পিঠা এখানে পাবো, এখানে তো হতো কিন্তু এখন হচ্ছে এখন না। তো আর নেই, ঠান্ডা শেষ। স্টেশনে যেতে হবে। কি মহাবিস্তানে ভাপা পিঠা, হ্যাঁ? ভাপা পিঠা, ওই টাউন স্টেশনে আর গেলে সিজন চল। শেষ। বসতো নেই চলো বাড়ি যাওয়ার পথে দেখি, যদি পাই তো ঠিক আছে। এনটিএস মোড়ের দিকে স্টেশনে পাবি। প্রচুর প্রচুর পিঠা খাওয়া হলো এবার আমাদের। এনটিএস মোড়ে মিষ্টির দোকান, আর এই দেখো আমার হাতে একটা টল করা লালমোহন। এখন তো রাত হয়ে গেছে, সবাই আমরা দোকানে চলে এসেছি যে কেউ খাবে কিনা, কিন্তু কেউ খাচ্ছে না। মিষ্টি নেবো না, এখানে দাঁড়িয়েই খাবো। বাড়ি ঢুকেছি তো বেশ অনেকক্ষণ আগে, এখন বাজে 9:15। আমি অফিস থেকে বেরিয়েছি 6টার সময়। তো বাড়ি ফেরার পরে একটু টায়ার্ড লাগছিল, শুয়ে পড়েছিলাম। তা ঘুমাইনি, জাস্ট শুয়ে রয়েছিলাম। তারপরে একটা সময় মাথায় আসলো যে রান্নাও করতে হবে। এতদিন যে আরামে রান্না বান্না না করে খাওয়া দাওয়া পেয়েছি, এখন মনে হচ্ছে যে আরও কয়েকদিন যদি পেতাম, কিন্তু না, রান্না তো করতেই হবে। তারপরে একবারের জন্য এটাও মাথায় আসলো যে না থাক, আজকে আর পারছি না, সত্যি শরীরে দিচ্ছে না, এত ঘুম পাচ্ছে না। কিন্তু ঢেঁকি শাক নিয়ে এসেছি, আর শাকগুলো নষ্ট হয়ে যাওয়ার আগে মনে হলো যে না, রান্না করে ফেলি। নিজেকে পুশ করে শুধু ঢেঁকি শাকের চচ্চড়ি এখন রান্নাতে বসিয়েছি, সাথে ভাত ডাল। আর আজকে প্রেশার কুকারটা এত বিরক্ত করছে, ডালটা সিদ্ধ হওয়ার সময় জানি না, সময় মানে অতিরিক্ত সময় লেগে যাচ্ছে সব কিছু মিলিয়ে। যাই হোক, তো আমি রান্না বসিয়েছি। রান্না আয়োজন করতে করতে বনুর সব জিনিস, যা যা বনুর জন্য একটু সবজি নিয়ে এসেছিলাম, সেই সবজি টবজি সব পাঠিয়েছি। তার সাথে সাথে লাই শাক নিয়ে এসেছিলাম। লাই শাক এখানে প্রসেনজিৎ দা আমাদেরকে বলে দিয়েছিল, সেই বিবি ফ্যামিলির একজন মেম্বার। তো প্রসেনজিৎ দা ওখানে থাকতে ফোন করেছিল যে কতদিন লাই শাক খেলে। তাই বললাম ঠিক আছে, যদি পারি আমি নিয়ে আসবো। তাই 1 মুঠো লাই শাক আমি নিয়ে এসেছি। তো সেটাও প্রসেনজিৎ দাকেও পাঠিয়ে দিলাম। এখন তাড়াতাড়ি করে দেখি রান্নাটা সারার চেষ্টা করি, যদি আর কোনো বিরক্ত না করে প্রেশার কুকার। ভাত করব, লাই শাকের চচ্চড়ি করব, আর সরি লাই শাক বলছি কেন, ঢেঁকি শাকের চচ্চড়ি করব, ডাল করব, আর বেগুন ভাজা করব। এটাই করে রেখে দেবো, কালকে টিফিনের জন্য হয়ে যাবে, আর এখনও আমার খাওয়া হয়ে যাবে। তোমাদের সাথে পরে কথা বলছি আবার। শিলিগুড়িতে বসে বসে এখানে ব্যাঙ্গালোরে রিনি আমার জন্য চকলেটস অর্ডার করে পাঠিয়েছে জেপ্টোর থেকে। আজকে তো চকলেট ডে, তাই পাঠিয়েছে। আমি এবার কিছুই পাঠাইনি, না রোজ দিতে পেরেছি, না চকলেট দিতে পেরেছি। পাঠাতেই পারতাম, কিন্তু এবার আর পাঠালাম না। ও আসলে দেখা যাবে, কিছু একটা প্ল্যান করব। তো এই চকলেটগুলো এখন তো আমি খাচ্ছি না, আর বড় বড় চকলেট পাঠিয়েছে, চকলেট আমি খাইও না। যাই হোক, এখানে আমার রান্নাও কিন্তু ডান। তোমাদের একবার ঝটপট দেখিয়ে দিই। এটা হলো ঢেঁকি শাকের চচ্চড়ি। এই যে ঢেঁকি শাকের চচ্চড়ির ডান, এটা আজকের রাতের আর কালকে টিফিনের। এখানে ভাত হয়ে গেছে, প্রেশার কুকারেই করে নিয়েছি। ডাল ডান, আর 2 পিস বেগুন ভাজা। ডিনারটা এখন ঝটপট সেরে নেবো। ভাতের প্রেশারটা মানে প্রেশার কুকারের প্রেশারটা জাস্ট বেরিয়ে যাক। এই হচ্ছে আমার আজকের একদম সিম্পল ডিনার প্লেট। ভাতের কোয়ান্টিটি আবার কমিয়ে দিচ্ছি, এই কদিন এত খাওয়ার হয়েছে। তো রইল ভাত, মুসুর ডাল সিদ্ধ, তার সাথে বেগুন ভাজা আর ঢেঁকি শাকের চচ্চড়ি। আমাদের ডিনারটা আজকে খুব সুন্দর, আমার ভীষণ প্রিয়। এখানে হচ্ছে আতপ চালের ভাত সেদ্ধ, ছোট ছোট আলু, যেটা আমাদের এখানে ভীষণ ফেমাস, লাল আলু। মা এখন খুঁজছে আলু দেখাতে পারে কিনা। ছোট ছোট লাল আলু, মানে খোসাটা লাল, আর মটরশুঁটি দিয়ে সেদ্ধ। আর এইটা দেখো, আমার তো মানে আজকের ডিনারটা দারুণ। কি বলতো, পোস্ত বাটা, তাতে ঘি দিয়ে। এবার কি করবে মা এটা? বেটে কাঁচা লঙ্কা দিয়ে বাটা হলো। আজকে আমি বেটেছি। আর এটা বলো, আমি বেটেছি। হ্যাঁ, ওটা মুন্নি অন্তরা রিনি ওর ফেরিনি ওই বাটলো। বেটে বাটাটাও একটু প্রসেস আছে, মানে ওটা মিহি হবে না, আবার গোটাও থাকবে না। মানে হালকা করে না বাটলে এই পোস্তর টেস্ট আসবে না। সেটাকে বেটে এখন নুন আর ঘি দিয়ে মেখে আমরা এই আতপ চালের সিদ্ধ ভাতের মধ্যে বসিয়ে এটাকে অনেকটা ভাবার মতো করে করবো। এইটা ঢাকা দিয়ে দেবো গরম ভাতটার মধ্যে। আচ্ছা, তারা খাওয়ার কতক্ষণ? সময় সেটাকে খাওয়ার সময়? হ্যাঁ, সেটা ওই গরম থাকবে, ভাপা হবে, সিদ্ধ। বাহ, দারুণ খেতে লাগে। মানে এটা তো পোস্ত বাটা হচ্ছে আলাদাই লেভেল। একবারে। আমাদের বাড়িতে তো মাছ মাংস না হলে মানে পোস্ত, এটাই হলো নিয়ম। তো যাই হোক, এখন কিচেনে আছি। মাকে আজকে একটুখানি হেল্প করেছি বলতে পারো, কারণ পোস্ত বাটাটা মা মানে সবসময় বলে, এটা সবাই আমরা বলি, শিলবাটায় যেটা বাটা হয় সেটার মতো মিক্সিতে হয় না। তাও মিক্সিতেও মা অনেক টেকনিক বার করেছিল মাঝখানে, যেটা পোস্ত বাটা নাকি দারুণ ভাবকে বলতে এভাবে বাটবি, কিন্তু আমি কিছুই করিনি। ওই আর কি, শুধু পোস্তর তরকারি হয়। পোস্ত বাটাটা হচ্ছে মার জিম্মা। যখন এখানে অত মাছ মাংস ডিমের পর্ব হয় না। আজকে তো নিরামিষ, আজকে নিরামিষ, কালকে ওরকমই হবে, কি হবে জানি না। সবই তো বলে মাছ মাংস খেয়ে এসছে, ওর বলে অনেক কিছুই লাগে না।
হ্যাঁ, আমি বলেছি ইলিশ খাবো না, কারণ ইলিশ আমি গুয়াহাটিতে দুবার খেয়েছি, চিতল মাছও খাওয়া হয়ে গেছে। ব্যাস হয়ে গেল। আমি বলেছি চিংড়ি খাবো। হবে, চিংড়ি হবে। চিংড়ি খাবো। চিংড়ি কালকে খেয়েছি লাউ চিংড়ি। তুই মাইক্রোওভেনে তৈরি করবি। আচ্ছা ঠিক আছে। আমাদের ডিনার প্লেট কিন্তু সেজে গেছে, তোমাদেরকে সেদ্ধগুলো দেখাচ্ছিলাম, তো সবজিগুলো একটু আলাদা করে রেখেছি। মিষ্টি আলুও দিয়েছে, আর এই দেখো পোস্ত বাটা, তার পাশে রয়েছে শিম, আলু, ফুলকপি, বেগুন দিয়ে একটা চচ্চড়ি। সেটা তুই খাবি বললি, হ্যাঁ এখন দিতাম না। অবশ্যই খাবো, কেন খাবো না, খুবই ইয়াম্মি খাবার। লঙ্কা নিবি না কেউ? আমি তো নেব না। আজকে ডিনারটা কিন্তু দুর্ধর্ষ ছিল, পোস্ত বাটা আর আতপ চালের ভাত, মানে ফাটাফাটি কম্বিনেশন। এইগুলো খাবার না বাড়ি আসলেই হয়, ওখানে খুব একটা হয় না। হ্যাঁ অবভিয়াসলি যারা ভালো করে শিলপাটায় বেটে পোস্ত বাটা খাচ্ছে তারা তো পাচ্ছেই, কিন্তু সামহাও আমাদের এটা আর হয় না। তো আমি খুব খুশি যে বাড়িতে সেগুলো খাবার খেতে পারছি। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এবার আসাম ট্রিপে পাওয়া কিছু গিফটের শাড়ি। তো এইবারে ট্রিপে আমি 4টে শাড়ি, মানে 4টে শাড়ি বলতে 3টে শাড়ি আর একটা মেখলা গিফট পেয়েছি। তার সাথে আরও অনেক সুন্দর সুন্দর গিফট পেয়েছি, সেগুলো তোমাদেরকে শেয়ার করব। তবে এখন আমার কাছে এই মুমেন্টে অ্যাভেলেবেল আছে 2টো শাড়ি, যেটা আমি আসাম থেকে নিয়ে এসেছি। তো ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে দেবো যে শাড়িগুলো, আর কারা দিয়েছে সেটাও বলে দেবো। তো এই শাড়িটা আমরা যখন ডিব্রুগড়ে গিয়েছিলাম তখন সেখান থেকে গিফট পেয়েছিলাম। এটা হচ্ছে একটা কলাক্ষেত্র শাড়ি, খুবই সুন্দর দেখতে, কালারটা এত সুন্দর, একটা ব্লু কালারের উপরে ডুয়াল টোনের শাড়িটা, অপূর্ব দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। যেহেতু আমি ব্লু ভীষণ ভালোবাসি, শাড়িতে আমার ব্লু খুবই ভালো লাগে এবং আমি পরতেও পছন্দ করি। তো শাড়িটা আমি ফল পিকো করিয়ে এনেছি বলে তোমাদেরকে দেখাতে পারছি, ওখানে থাকতে আমি দেখাতে পারিনি, কারণ কি ফল পিকো করতে দেওয়া হয়েছিল। তো এই শাড়িটা এখন আমি ব্যাঙ্গালোরে নিয়ে যাচ্ছি ব্লাউজ টাউজ বানিয়ে রেডি করার জন্য। তো এই দেখো শাড়িটা কি অপূর্ব দেখতে, আমার মনে হচ্ছে আবার লাইভ করছি, অনেকদিন করি না, অভ্যেসটা একদম চলে গেছে। তো এটা হচ্ছে শাড়িটার আঁচলটা, যেটার জন্য শাড়ির লুকটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। এই পার্পল কালারের মধ্যে একটা বাটারফ্লাই ডিজাইন করা রয়েছে, আর অল ওভার শাড়িটাতে এরকম ছোট ছোট বক্সের মতো ডিজাইন করা আছে। একটু কাছ থেকে তোমাদেরকে দেখাই। তো এটা হচ্ছে আমার ফার্স্ট পাওয়া গিফট, যেটা ডিব্রুগড়ের থেকে মামা বাড়িতে যে গিয়েছিলাম সেখান থেকে শাড়িটা গিফট পেয়েছি। শাড়িটা ব্লাউজ পিসটাও সুন্দর, এটা হচ্ছে ব্লাউজ পিসটা, ওই আঁচলে যে পার্পল কালারটা দেখতে পেলে সেইটারই ব্লাউজ পিস, উইথ বর্ডার আছে কিন্তু এখানে, হ্যাঁ বর্ডারও আছে। তো ব্লাউজ পিসটা দিয়ে বানালেটাও খুব ভালো লাগবে। আর মজার ব্যাপার হচ্ছে সেম শাড়ি আমি আরও একটা গিফট পেয়েছি, সেটা একটা পিঙ্ক, এই হট পিঙ্ক কালার বলতে পারো, বাট এটা একটু ডুয়াল টোন, আমি জানি না কালারটা ঠিক আসছে কিনা, একটু বেশি পিঙ্ক আসছে, বাট এটা পিঙ্ক আর রেডের একটা মাঝামাঝি কালার, খুব সুন্দর। আর এগেন এটা ডুয়াল টোন, সেম শাড়ি কিন্তু পুরো ডিজাইনটাই একদমই আলাদা, একটা কপার কালারের বর্ডার আছে এটাতে। আর এই শাড়িটা আমি গিফট পেয়েছি গুয়াহাটিতে যে দিদার বাড়িতে গিয়েছিলাম, সেই দিদা আমাকে দিয়েছে। অ্যাকচুয়ালি আমার সাথে সাথে রিমো গিফট পেয়েছে, কিন্তু রিমোর গিফটগুলো দেখান আমার কাছে নেই, তো আমারগুলো আমি তোমাদেরকে দেখাতে পারছি। এই শাড়িটাও কিন্তু আমি ফল পিকো করিয়ে নিয়েছি, বলতে পারো পুজোর শাড়ি আমার এখন থেকে রেডি হয়ে যাচ্ছে। দুটো শাড়ি একরকম হলেও পুরো ডিজাইনটা কিন্তু আলাদা। এটাতে তো কলকার মতো ডিজাইন করা রয়েছে, আর আঁচলটাও একদম ডিফারেন্ট। এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে মেহেন্দি কালারের উপরে, খুব সুন্দর দেখতে। আর মজার ব্যাপার হচ্ছে একদম শাড়িগুলো লাইট ওয়েট, যে কোনো জায়গাতে পরা যাবে, হালকা অনুষ্ঠানে। ব্যাঙ্গালোরে আমরা হালকা শাড়ি পরতে খুব পছন্দ করি। আর এটা হচ্ছে এটার ব্লাউজ পিস, সেটা হচ্ছে মেহেন্দি কালারের উপরে। তো পুরো ব্যাপারটাই কিন্তু বলো খুব ভালো হয়েছে। আমি দুটো শাড়ি তো তোমাদেরকে দেখাতে পারলাম, আরও একটা খুব সুন্দর মেখলা পেয়েছি, কিন্তু সেটা মেখলা তো রেডি না করে এনে লাভ নেই, কারণ ব্যাঙ্গালোরে রেডি করানোটা খুব মুশকিল। আমরাও যখন মেখলা আনাই লাইভের জন্য, আমার বুটিকের জন্য, তখন আমরা পুরো রেডি করে নিয়ে আসি, সেটা তোমরা অনেকেই জানো। তো সেই কারণে মেখলা আমি আনিনি, মেখলাটা মা রেডি করে রাখবে। তো পরের বারে যখন মার্গেরিটাতে যাব তখন তোমাদেরকে দেখাতে পারবো। আরেকটাও খুব সুন্দর শাড়ি আমি গিফট পেয়েছি, একটা পিচ কালারের বেনারসি, যেটা আমি গুয়াহাটিতে আরেক দিদার বাড়িতে গেছিলাম সেখানে পেয়েছিলাম। তো এগুলো ছিল আমার এবারের ট্রিপে পাওয়া কিছু গিফট, যেটা তোমাদেরকে শেয়ার করলাম। এরপরে আরও কিছু শপিংও করা হয়েছিল, কিছু জিনিস অলরেডি দেওয়া হয়ে গেছে, তো সেগুলো হয়তো দেখাতে পারবো না। তো যে দেখবো যেটা যেটা এখন অ্যাভেলেবেল থাকবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তোমাদের সাথে পাওয়া গিফটগুলো দেখিয়ে তো আমার খুব ভালো লেগেছে। প্লিজ জানিও কমেন্ট করে যে তোমাদের কেমন লাগলো। আর এই ভিডিওতে এখন আর কিছু শেয়ার করার নেই, অলরেডি অনেক রাত হয়ে গেছে, বেজে গেছে অলমোস্ট 11:30, এখন ঘুমও পাচ্ছে, চোখ একদম ছোট হয়ে গেছে, ঘুমোতে যাবো এখন। আর এই ভিডিওটাকে এখানেই এন্ড করবো। যদি আমাদের ভিডিওতে তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো, কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। এখনকার মতো গুড নাইট।
ডিনার শেষ করে বিছানায় গিয়ে বসে এডিটিং করছিলাম, এডিটিং করতে করতে না ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে 12টা, আর চোখটা খোলার সাথে সাথে রিয়েলাইজ করছি যে চারদিকে আলো হয়ে আছে, লাইটের কিছুই অফ করিনি। তাই এখন উঠলাম, উঠে লাইটগুলো অফ করি। লাইট অফ না করে তো ঘুমাতে পারবো না। না, ঘুমাতে পারবো কিন্তু সারা রাত লাইট জ্বলবে আর কি। তো চলো, আমি আর পারছি না, আমার চোখ বন্ধ হয়ে আসছে। কালকে সকাল ভোরবেলা থেকে উঠা, তারপরে সারা রাত আমি বলতে গেলে ট্রাভেলই করেছি। হার্ডলি 2-3 ঘন্টার মতো ঘুম হয়েছে, আর মানে একদম চোখ খুলে রাখা যাচ্ছে না। তো আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।